তার পেছনে ইলেকট্রিক গিটার। ওয়াও, স্যার উই নিড টু টক। সালাম স্যার, উনি লবিতে দাঁড়িয়ে স্মোক করছিলেন। আমাদের নতুন গান। ভালোবাসা দিস তুই, ভালোবাসা নিস, প্রকৃত গোলাপ থেকে ভালোবাসা নিস। বাহ, সুন্দর লিখছো মামা, কিন্তু কিছুই বুঝলাম না। প্রকৃত গোলাপ মানে কি? দুনিয়া কবে থেকে মানুষের হাতের মুঠোয় আসছে জানিস? যেদিন থেকে মানুষ নেচারকে ফলো করা শুরু করেছে। ফুল হোক আর ফিলিং, সবকিছুই এখন আর্টিফিশিয়াল অ্যান্ড এডিটেড। ওকে, বাট ছন্দ ছাড়া যেমন কবিতা হয় না, তেমনি গন্ধ ছাড়াও গোলাপ হয় না। দ্যাটস ওয়াই মাই ফ্রেন্ড, ভালোবাসা নিতে হলে প্রকৃত গোলাপ থেকেই নিতে হবে। বি অরিজিনাল। অস্ত দেখি আজকে পুরাই ফিলোসফার কিং। তো প্রকৃত গোলাপ কই পাবো বলো? প্রকৃত গোলাপ কোথায় পাবি জানি না, কিন্তু প্রকৃত গোবর কোথায় পাবি তা জানি। তোদের সবগুলোর মাথায়। এই কি অবস্থা সবার? দাঁড়া, আগে একটা ইম্পর্টেন্ট কথা বলতে হবে তোদেরকে। মাত্র রক কালচারাল সেন্টার থেকে মিটিং করে আসলাম। ওকে। ওদের সামনে একটা শো আছে, মেইনলি ওয়ারফিজের শো, কিন্তু ওরা একটা নতুন ব্যান্ড খুঁজতেছে ওপেন করার জন্য। কি কি আর ভেরি নাইস। আমি গিয়ে ওদের সেই ব্যান্ড খুঁজে দিয়ে আসছি। শাবাশ, সেরা ম্যান। এখন আমরা যদি এই নতুন গানটা শোতে পারফর্ম করতে চাই, তাহলে উই হ্যাভ দিস এন্ড আ উইক। আর আগুন, তোর তো কোনো টেনশন নাই, তুই লিরিক্স লিখবি, গান কম্পোজ করবি, আর শো এর সময় ব্যাক স্টেজে যা ঘুমাবি, আর ফাঁকতাল দিয়ে এই রক্সি সব ক্রেডিট নিয়ে যাবে। এই দাঁড়া, রক্সিকে একটা ভয়েস মেসেজ দিয়ে দেই। হেই রক্সি ব্রো, হেই নতুন একটা গিগ লকড। আমি ডিটেল একটু পরে কনফার্ম করতেছি। যাই বলিস মামা, রক্সি কিন্তু আমাদের বারবার বাঁচাচ্ছে। বাট অনেস্টলি আমার মনে হয় আমরা রক্সির উপর একটু ওভার ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। এই আগুনটা যদি একটু লাইভে গাইতে চাইতো, তাহলে কিন্তু সব প্রক্সি রক্সি আর আমাদের লাগে না। ও আর গাইবো? তোরা রিস্টার্ট কর, আমি একটু আসছি। ট্রাই করে দেখি। আসলাম, চল কই যাবো? বাজা। স্টার্ট, লেটস স্টার্ট। 1 2 1 2 3 গো। তোর মতো একটা ট্যালেন্ট কখনো স্টেজে ওঠে নাই, এটা মিউজিক ইন্ডাস্ট্রির জন্য বিশাল একটা লস। স্টেজের আলোর চেয়ে ব্যাক স্টেজের ছায়া অনেক বেশি মজার মামা। তারা কখনো কারো ছায়া থাকে না। আগুন, এ বেটা, ছোটবেলায় থাকতে স্টেজে উঠলে তোর হাত পা কাঁপতো বলে এখনো সেম জিনিস হবে এরকম কোনো কথা আছে? আমাকে দেখ, স্কুলে থাকতে মেয়েদের সাথে কথা বলতে ভয় পাইতাম, আর এখন মেয়েরা তোরে দেখলে ভয় পায়। Hey, Agun! Fireman! That's the sick bike. নাইস কার। I know, right? ওস্তাদ জুনায়েদের ছেলের এই 2 চাকার বাইকে জমে না। আঙ্কেলে বললো একটা পোর্শে নিয়ে নিতে, আর যদি নাই পারো তাহলে বলো আমি রিকোয়েস্ট করে দেই। এক্সেলারেশনটাও নিশ্চয়ই ওয়াও হবে। Of course. So, you wanna have a ride? আরে তুমি জানো, Oh my God! ও তো You massacred my গাড়ি চালাতে পারে। baby! আই এম রিয়েলি সরি, আমি জানতাম না এইটা তোমার বেবি। জানলে এত জোরে চাপ দিতাম না। You king! Sir, তুই ইচ্ছে করে এটা করছো। I saw it! আম সরি ম্যান, আমি 2 চাকার মানুষ তো, spoiled. 4 চাকার লিমিটটা বুঝতে পারিনি। চিল ম্যান, আঙ্কেলকে বললো নতুন আরেকটা কিনে, নাকি আমি ব্যবস্থা করে দিব। You solid! Sir, তুই আমার চাচারে চিনস? আমার চাচা তোর আর তোর বাপরে ভয় আস্তে, দিবে, আস্তে। তোর আঙ্কেল রে শেষ করে Relax. দিবে, তোর ক্লাসিক্যাল সিঙ্গারের মায়ের চুরি খায়। ওই সর ভালো। এত কান্নাকাটির কিছু নাই, তোমারে দেখাই মনে হইতেছে তুমি যা আলতাল খায়া নিজে গাড়ি ভচকাইছো, এখন চাচার ভয়ে আরে বড় লোকের পোলার উপর চাপাইতেছো। You don't know শোন, me. তোর একটা অ্যাডভাইস I'll দেই, এরপর থেকে fuck নিজের you সোনাটা up. এই নিজের হাতেই রাখো। যাবাক। My baby, my baby. ভাই চল, Fuckers. তুই কাজটা ঠিক করিস না। কেউ দেখলে কি হতো বুঝিস? I'll see পুরা you মিডিয়া up. সার্কাস। ওর কথা তো কেউ লিখতো না, সবাই লিখতো ওস্তাদ জুনায়েদের ছেলে। You don't know me. দ্যাটস দ্য I'll প্রবলেম। see you. আমি চাই না ওস্তাদ জোনায়েদের ছেলে হয়ে বাঁচতে। আই ওয়ান্না বি মাইসেলফ, আগুন। ওকে রক্সি, আমরা সব সেট বিতে পারবো। কই তুই ভাই? আর ফোন করিস না কেন? ধরতে হবে। আর 5 মিনিট সবার পরে proper স্টেজে seat। উঠতে হবে। ওকে, ওকে, হোয়াট? কিভাবে? তুই ঠিক আছোস? আচ্ছা, টেক কেয়ার। আর শোন, কিছু লাগলে পরে আমারে জানাইস। মানে এই কিছু লাগলে তোরে জানাবে মানে? 5 মিনিটের মধ্যে স্টেজে উঠতে না পারলে আমাদের ব্যান্ডের জন্য অ্যাম্বুলেন্স লাগবে। রক্সিও এখন অ্যাম্বুলেন্সেই আছে। কি? হোয়াট দ্য ফাক? বা পায়ের হাড্ডি ভাঙা ফেলাইছে, বাইক অ্যাক্সিডেন্ট করছে সে। ওরে বাইক চালাইতে কে বলছে? Guys, you're up next. Best of luck. আগুন, আসলাম। প্লিজ
নো ওয়ে, আমি জীবনেও স্টেজে উঠবো না।